যাই কুটুম বাড়ি তুই তো যাইস ছুয়া ছোট মিনে। আমাদের আজকে দুই জায়গায় রান্না হয়েছে, মানে ছোট ননদের ওখানেও হয়েছে, এখানেও হয়েছে। এই রুমটা হচ্ছে বাবার, এখানে বাবা থাকে, শ্বশুরমশাই থাকে। কোনা পেলো প্রচুর খোলা নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল, অবশ্য খুব সকালেই, এখন 9:30 বাজে, আর এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এখন অফিসের জন্য রওনা হলো। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখছি, আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আর এই যে দেখো, আজকে না অনেকগুলো আইসক্রিম নেওয়া হয়েছে বাড়িতে, তো বাবু আমার জন্য একটা রেখেছিল। অনেকদিন পরে এই যে এরকম আইসক্রিম খাচ্ছি। মা বাড়ির সবাই খেয়েছে, আমি বাদ দিয়ে। আমি স্নান করছিলাম তখন। মাথার চুলগুলো দেখো, মনে হচ্ছে যে আমার চুল নেই, ছোট ছোট। ছোট ননদ ডাকছে ফোন করে আমাদের জন্য, ওখানে ও রান্না করেছে। বড় ননদ অবশ্য ওখানেই আছে, কিন্তু মা এখন না যেতে চাইছে না, কারণ আমাদের বাড়িতে সকালে মাছ নেওয়া হয়েছে। মা সকালে আজকে রান্না বান্না করে কমপ্লিট। তো তোমাদের দাদাভাই তো দেখলে সকালে চলে গেছে, আর বাবু এসছে কালকে, তো বাবাকে ডাক্তারে নিয়ে গিয়েছে আর কি। তো এখন বাড়িতে কেউ নেই, আমাদেরকে যদি যেতে হয় ননদের ওখানে, তাহলে হেঁটে যেতে হবে। আর গরমটাও দিয়েছে প্রচুর, সে কারণে না মা একদমই যেতে চাইছে না। অবশ্যই এখনই ছোট ননদ ফোন করে অনেকটা রাগ দেখাচ্ছে আর কি, রাগ করছে, কারণ ও অনেকগুলো ওখানেও রান্না করেছে। আমাদের আজকে দুই জায়গায় রান্না হয়েছে, মানে ছোট ননদের ওখানেও হয়েছে, এখানেও হয়েছে। ও বলছে যদি আমার ভাত নষ্ট হয়, রাগ করছে। আর এদিকে ওর মা আবার সকালে রান্না করে বসে আছে। তো মা বলছে কি বাড়ির ভাতগুলো কি হবে, আর সুন্দর করে আবার ঝিঙে দিয়ে আর কি, ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল করেছে। তো দেখি, এখন যদি এখানে খাই তাহলে বিকালে যেতে হবে, না হলে রাগ করছে আর কি। এখন একটু শুভ ভিডিও না আজকে আমার সকালে আপলোড হয়ে গেছে, কিন্তু পাবলিক করিনি, এখন পাবলিক করব। অবশ্য থাম্বনেল বানানো হয়নি। বাবুকে দিয়েছিলাম সকালে, আজকে পরোটা হয়েছিল বাড়িতে, মানে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো আর কি। তো স্ট্যান্ডের দিকে গিয়েছে, আমি ফোন দিয়েছিলাম আর কি ভিডিও আপলোড দিয়ে। তো অনেক সকালে আজকে ভিডিও আপলোড হয়ে গিয়েছে, কিন্তু পাবলিক করিনি, এখন করবো। চলো থাম্বনেলটা বানিয়ে নিয়ে ভিডিওটা পাবলিক করিনি। আজকে আমি ননদের বাড়িতে যাব নাইটি পরে, কারণ ভাগনাকে ও পাঠিয়েছে, মানে জোর করে এখন যেতে হবেই। তো সে কারণে এখনই এলো আর কি। তো ভাবছি, তো এখনই এলো আর কি, তো ভাবছি কি নাইটি পরেই চলে যাই, কারণ পাশেই তো, এখানেই বাইকে করে মানে বাইকে চাপবো আর যাবো। তো চলো আজকে নাইটি পরেই ননদের বাড়ি। এই রুমটা হচ্ছে বাবার, এখানে বাবা থাকে, শ্বশুরমশাই থাকে। তোক মুই দেখাও গো, মুই মুখ দেখাও। মাও সাজুগুজু করছে, কারণ মা যেতে চাইছিল না। হ্যাঁ, যাবে না, আমাদেরকেও যেতে দেবে না, বলে মেয়ের বাড়িতে গরম, এটা ওটা, যেতে দেবে না। তো রাস্তাতেও গরম, মানে হেঁটে হেঁটে যেতে হতো আর কি। তো এখন হচ্ছে ভাস্তি আর আমি যাবো, সে দেখে ও যেতে চাইছে, আর আমি নাইটি পরেই যেতে চাই, মানে চাইলাম আর কি। বেরিয়েও গেলাম, তো মা এখন যাবে, বলছে কি শাড়ি মানে পরতেই হবে। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি, মা এখন শাড়ি পরছে। আর হচ্ছে দুইবার যেতে হবে আর কি, একবার মা আর আমি এখন যাব, আর বাবু আর ভাস্তি আর হচ্ছে নাতি আর কি, তিনজন পরে যাবে। তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাণ্ড আজকে। যাবে না যাবে না, এখন ঠিক আবার রেডি হচ্ছে। একটা সিঁদুরের খোপা পরলে বেশ ভালো লাগতো, একবারে গ্রাম বউ বউ ফিলিংস হতো, ছেলেদের মতো লাগতো না। এমনিতে আমাকে বলে আমি নাকি ছেলেদের মতো। তো যাই হোক, রেডি হয়ে নিলাম, আমি চটপট করে শাড়িটা পরে নিলাম। এই গরমে ইচ্ছে করছিল না, যে নাইটি পরে এখানে কাছে দুপা গেলেই আর কি ননদের বাড়ি। তো মাও যেহেতু শাড়ি পরছে, বাঁচতে মনে হয় চুড়িদার পরবে, তো আমিও শাড়ি পরে নিলাম। তো চলো বন্ধুরা, কি করে না করে সবটাই শেয়ার করব। আর বাবু এখনও আসেনি বাড়িতে, শুধু এখন থাকবে দিদি আর কি, মেজো যা আর কি, একা থাকবে। দাদাও নেই, দাদা হয়তো জমিতে আছে না মা, দাদাটা আসলে বাড়ি
এখন শুধু ওই দাদা আর হচ্ছে দিদি থাকবে আর কি, আর আমরা সবাই এখন গুরু গুরু বাবু তুমি দিদির সাথে আসবা। হ্যাঁ যাই কুটুম বাড়ি তুই তো যাইস। ছুয়া ছোট মিনে এখন না আমাদের কোনো আসার কথাই ছিল না, মা তো সকাল থেকেই বলে যাচ্ছে মানে মাকে আর কি, কিন্তু মা রাজি হচ্ছে না কি না যাবো না, মেয়ের বাড়ি নাকি গরম, পাকা বাড়ি তো সেজন্য বলে গরম সেজন্য আসবে না। কিন্তু আমি ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে না ভিডিওটাকে পাবলিক করেই ছোটো ননদ ফোন করেছে, ফোন করে সে তো রাগ বলছে মা আসবে না তো আসবে না থাক, কিন্তু তোকে এক্ষুনি আসতে হবে, আমি পাঠাচ্ছি নিতে, মানে আমাদের ভাগনাকে আর কি। তো গেল নিতে, আমি তো নাইটি পরে আসতে চাইছিলাম আর প্রিয়াঙ্কাও আসতো আমার সাথে। আর এই যে মা তখন চট্ট করে শাড়ি পরে আমাকেও শাড়ি পরিয়েছে, প্রিয়াঙ্কাকেও পরিয়েছে, আর এই যে এলো। আর দুই মেয়ে দেখে মানে হেসে অস্থির মাকে দেখে। তো মাকে দেখে না দুই মেয়ে হাসাহাসি করছিল কি মা বলে আসবে না, আর আগেই হচ্ছে মা এসে হাজির। তো মাকে আর আমাকে একবার নিয়ে এলো, তারপর আবার ভাগনা গিয়ে হচ্ছে বাবুকে আর প্রিয়াঙ্কাকে আর আমাদের নাতিকে নিয়ে এলো। তো আমাদের জন্য না দুই ননদও অবশ্য খায়নি, আর দেখো কতগুলো তাল বড়া ভেজেছে এক হাঁড়ি, তারপর ভাতও অনেকগুলো রান্না করেছে। এই যে দেখো আলু দিয়ে মাছ করেছে, ডাল করেছে, তারপর হচ্ছে ঢেঁড়সের ভাজা করেছে, আর হচ্ছে কচুর ফুল করেছে, মানে এতগুলো রান্না করেছে। আর আজকে না আমাদের আমিষ আর কি, আমরা 3 দিন বাবুর যেহেতু স্নান করাচ্ছিলাম, তো সে কারণে আমাদেরকে নিরামিষ খেতে হয়েছে 3টা দিন। আজকে আমাদের মাছ মানে খেতে হবে আর কি, তো আমাদের বাড়িতেও মাছ হয়েছে, আর এই যে ননদ এখানে মাছ করেছে। বন্ধুরা চিনতে পারছো আমার বড় যাকে, বড় যা বলছি বড় ননদকে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগছে, একেবারে সুন্দর। আরেক নাই মাখাই হবে, আরেক না বৌদি বলছে দিদি, হ্যাঁ দিদি ভাবছি কি ছবি দিচ্ছি আমি, ভিডিও করছি, নাচ একটু পারি না মোর যে ভিডিও। এই ড্রেসটা পরে দিদিকে কি সুন্দরটাই না লাগছে, তাই না বন্ধুরা? একেবারে অনেকটা চেঞ্জ হয়ে গেছে দিদি, সবসময় তো শাড়ি পরে থাকে, এরকম তো পরে না, তো হঠাৎ দেখে বেশ ভালোই লাগছে। কপিরাইটের জন্য না আমাকে এই মিউজিকগুলো আর কি মিউট করতে হয়েছে, তো অনেকক্ষণ ধরে না সবাই মিলে অনেক মজা করলাম। আর এই যে দেখো দিদি তো সেই মানে নেচে অস্থির, দিদি না প্রচণ্ডভাবে নাচতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, আর এদিকে সংসারের কাজও কিন্তু প্রচুর করতে হয় দিদিকে, তবুও মনের মধ্যে কতটা আনন্দ। তো এই যে দেখো এখন হচ্ছে বিকেলবেলা আর কি বাড়ি যাওয়ার পালা, তো মা আর এখন প্রিয়াঙ্কা আর আমাদের নাতি আগে বাড়ি যাবে, তারপরে রেখে আসবে ভাগনা, তারপরে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আবার হঠাৎ করে না তোমাদের দাদাভাইয়ের ফোন আসে, এখন আমাকে মালদাতে যেতে হবে আর কি। তো তোমাদের দাদাভাই অবশ্য নিতে আসে, তো আমি বলেছিলাম ফোন করে কি তুমি এই দিক দিয়ে আসো, আর একসাথে যাব, কিন্তু যাইনি, পুরা গিয়েছিল আর কি, ভাস্তা গিয়ে নিয়ে এসে যে এখন মা দিচ্ছে সন্ধ্যা। খুব তাড়াহুড়ো করে এই যে ননদের বাড়ি থেকে চলে এলাম, আর এসে দেখছি তোমাদের দাদাভাই বাইরে বসে আছে, বেচারা আবার গিয়ে আবার আমাদেরকে নিতে এলো। আসলে আমরা তো কালকেই যেতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো বাবুর শরীরটা ঠিক মতো ভালো হয়নি, তাহলে তোমরা একটা সপ্তাহ থেকে যাও, তো সে কারণেই ছিলাম। কিন্তু হঠাৎ আজকে না বিকেলবেলা আর কি স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে বাবুর এক্সাম আর কি, ক্লাস এক্সাম হবে, তো সেই কারণে এই যে আবারও গ্রাম ছেড়ে আর কি শহরে ছুটে আসতে হলো। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।